ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের কোষে দেখি 23.1 অঙ্কগুলি করব। প্রথমের অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব যার অতিভুজ এসি। এখানে অতিভুজ এবি 10 সেমি। অতিভুজ যদি এবি হয়, অতিভুজ এবি হলে তাহলে সমকোণটা সি, এখানে সি নাম দিয়ে দিলাম। এ দেব এখানে না এখানে? দেখো, বিসি 8 সেমি এবং ভূমি বলা আছে, অর্থাৎ এখানে বি, এখানে তাহলে এ। এভাবে আমরা ত্রিভুজটা এঁকে ফেললাম। ভূমি 8 সেমি বলা আছে, লম্ব 6 সেমি বলা আছে। ছবি আঁকার সময় এটা 8 এটা 6 এমন আঁকতেই হবে এমনটা নয়, তবে চেষ্টা করতে হবে রেশিওটা মেনটেন করার, অর্থাৎ এটা 8 না করে যদি 4 করি, 6-6-এর জায়গায় হবে 3। এইভাবে আমরা অনুপাতটা মেনে চলার চেষ্টা করব। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ এবি, এবং অতিভুজ এবি বলেই আমি সমকোণ সি এখানে করেছি। এরকম একটা চিহ্ন দিতে পারো, বর্গাকার। এবার দেখো, এখানে বলেছে কোণ এবিসি এর সাইন, অর্থাৎ সাইন সংক্ষেপে SIN, সাইন কোণ ABC সমান এই কোণটা বি কোণ ABC, এই কোণটার সাপেক্ষে সাইন। আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম ছড়াটা সাইন লতি জেনেছিলাম। তাহলে এখানে এই বি কোণ সাপেক্ষে লতি, লম্ব বাই অতিভুজ। বি কোণ সাপেক্ষে লম্ব কোনটা? যে কোণ সাপেক্ষে আমরা অনুপাতের অঙ্কগুলো করি তার বিপরীত বাহুকে লম্ব বলে, অর্থাৎ এই বি কোণ সাপেক্ষে লম্ব এসি, এসি বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ এবি সমান, এর মানগুলো পুট করে দিই। এসির মান কত বলা ছিল? 6 সেমি বাই এবির মান 10 সেমি। দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাহলে এখানে এককটা কেটে গেল, হলো 6/10, লঘিষ্ঠ করলে হয় 3/5। এইভাবে ট্যানজেন্ট, তাহলে ট্যান কোণ ABC সমান, আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি। ছড়াতে পড়েছিলাম কট ভুল, কট ভুল হয়, কট হয় ভুল, ভূমি বাই লম্ব, আর কটের অনন্য হলো ট্যান লম্ব বাই ভূমি, লঘু, লম্ব বাই ভূমি। তাহলে বি কোণ সাপেক্ষে লম্ব এসি, এসি বাই ভূমি বিসি। এবার মানটা পুট করে দিই। এসির মান 6 সেমি আর বিসির মান 8 সেমি, সমান হলো 6/8 সমান লঘিষ্ঠ করলে 3/4। এবার আমরা দুয়েরটা করব। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ ABC 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ সমকোণ। এবি সমান 24 সেমি, এবি 24 সেমি এবং বিসি 7 সেমি। হিসাব করে সাইনে, কসে, ট্যানে ও কোসেকের মান লিখি। তাহলে প্রদত্ত চিত্রে
প্রদত্ত চিত্রে যে ছবিটা দেওয়া আছে এখানে, আমাকে এখানে সাইন এ অর্থাৎ এ কোণ সাপেক্ষে বের করতে বলা হয়েছে কোণ অনুপাতগুলো। তাহলে এ কোণ সাপেক্ষে দেখি, কোণ এ এর সাপেক্ষে আমরা জানি যে কোণ সাপেক্ষে অঙ্কগুলো আমরা করি তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। সাপেক্ষে তাহলে লম্ব, এ কোণ সাপেক্ষে লম্ব বিসি, বিসি ভূমি, বিসি যদি লম্ব হয় ভূমি এবি, অর্থাৎ যে কোণ সাপেক্ষে আমি কোণ অনুপাতের অঙ্কগুলো করবো তার বিপরীত বাহু লম্ব, অতিভুজ বাদে সেই কোণ সংলগ্ন অপর যে বাহুটি সেটি হলো ভূমি, ভূমি এবি। এখন এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, তাহলে দেওয়া নাই অতিভুজ এসির মান। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে এসি স্কয়ার সমান হবে লম্ব এবি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার সমান, এবির মান কত বলা ছিল 24, তাহলে 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার সমান 24কে 24 দিয়ে গুণ করে দেখি, 24 গুণ 24, 24 ছাড়ে 96, 6 9, 24 দিনে 48 আর 9 57, 576 প্লাস 7 7 49 সমান 9 6 15 5 8 4 12 2 6 625। তাহলে এসি কত হবে? এসি সমান হবে 625-এর বর্গমূল। এখানে ধনাত্মক মানটাই নেব কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, এগুলো পাশে লিখতে পারি, না লিখেও হবে। অর্থাৎ এক্ষেত্রে 625-এর প্রথমে বর্গমূল করে নিই, 2 2 4, 2 2 5, এখানে 2-এর দ্বিগুণ 4 5 5 5 5 25-এর 5 2 5 4 20 2 22, অর্থাৎ বর্গমূল হলো 25। অর্থাৎ এসি হলো এখানে, এসি সমান হলো 25। একক কী ছিল অঙ্কে? এককগুলি সেমি, তাহলে এখানে লিখি 25 সেমি। আমাদের পাঠ্যপুস্তকে যে ছবিটি দেওয়া আছে এখানে এবি 24 সেমি, বিসি 7 সেমি, ছবি দেখে একটু অন্যরকম মনে হচ্ছে কারণ 7 3 21, অর্থাৎ 24 হলো 7-এর 3 গুণের চেয়েও বেশি, তাই প্রয়োজন একটা ছবি নিজে এঁকে ফেলি এইভাবে। এটা এটা 3 গুণ না হোক, অন্তত 3 গুণের কাছাকাছি যেন হয়। অর্থাৎ ভূমি করলাম বিসি এবং এখানে লম্ব করলাম এবি সিকোণ সাপেক্ষে। আর প্রশ্নে চাইছে সাইন এ, তাহলে সাইন এ অর্থাৎ এ কোণ সাপেক্ষে আমরা ছড়াতে পড়েছিলাম সাইন লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। আমরা জানি এ কোণ সাপেক্ষে লম্ব তার বিপরীত বাহু অর্থাৎ বিসি, তাহলে বিসি বাই অতিভুজ এসি সমান, বিসির মান কত 7 সেমি, এটা প্রশ্নে প্রদত্ত আছে, বাই এসি বের করেছি কত 25 সেমি সমান, এককটা তাহলে বাদ গেলে হলো 7/25। এভাবে আমরা সাইনে বের করলাম। একই রকমভাবে কস এ, কস এ, কস সমান কি জানি, কস সমান ভূতি, ভূমি বাই অতিভুজ। এখানে এই এ কোণ সাপেক্ষে ভূমি কত, এ কোণ সাপেক্ষে ভূমি হবে এবি, তাহলে এবি বাই অতিভুজ এসি, এবির মান 24 সেমি, তাহলে 24 সেমি বাই 25 সেমি সমান 24/25। এরপরে ট্যান এ, ট্যান এ, ট্যান সমান কি জানি লম্ব বাই ভূমি, কট ভুল আর ট্যান হয় লঘু,
লম্ব বাই ভূমি, অর্থাৎ এ কোণ সাপেক্ষে লম্ব বিসি, বিসি বাই ভূমি এ বি সমান, বিসির মান 7 সেমি, 7 সেমি বাই 24 সেমি সমান 7 × 24। একদম শেষে চাইছি কোশেক, কোশেক এ, কোশেক এ সমান, কোশেক সমান কি, সাইনের অনন্য হলো কোশেক, অর্থাৎ সাইন ছিল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কোশেক হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই বিসি সমান 25 সেমি বাই 7 সেমি সমান 25/7। অর্থাৎ ত্রিকোণমিতির কোণানুপাত অঙ্কগুলো করতে গেলে আমাদের মূলত যে কোনো দুটো বাহুর নির্দিষ্ট কোণ সাপেক্ষে দুটো বাহুর অনুপাত করতে হয়। এখানে লম্ব এবং ভূমি দেওয়া ছিল, তাই আমরা অতিভুজটা বের করে নিয়েছি পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। এরপরে সাইন এর মান চাওয়া হয়েছে, অর্থাৎ এ কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজের মান চাওয়া হয়েছে। এ কোণ সাপেক্ষে লম্ব বলতে তার বিপরীত অতিভুজ, অতিভুজ দুটি বাহুর অনুপাত করেছি। একইভাবে কষে, ট্যানে, কোশেকে এবং আরও দুটো যে কোণানুপাত আছে সেগুলো বের করা যায়। তিনের দাগের অঙ্কটা, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ সি সমান 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি ও কস বি এর মান নির্ণয় করো। এখানে কোণ সি সমান 90 ডিগ্রি বলা আছে, অর্থাৎ প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার কোণ সি সমান 90 ডিগ্রি, সি 90 ডিগ্রি। এবার বিসি সমান 21, বি এখানে লিখবো না এখানে লিখবো, সুনির্দিষ্ট করে কিছু বলা নাই, আমি এখানে বি লিখে দিই, এখানে তাহলে এ, অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজ আঁকা হলো যার সি কোণ 90 বলা আছে। আর কি, বিসি সমান 21 একক, বিসি 21 একক, সেমি বা মি কিছুই বলা নাই, 21 একক। এবি 29 একক, এবি 29 একক, অর্থাৎ এ কোণ সাপেক্ষে লম্ব অতিভুজ বলা আছে, বলা নাই ভূমি। তাহলে এক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা এসি বের করে নেব। সরাসরি লিখে দিই, অতএব এসি সমান স্কোয়ার রুট অফ, আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এসি সমান হবে স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ, এসির মান এখানে 29, 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার সমান সমান স্কোয়ার রুট অফ, আমরা 29কে 29 দিয়ে গুণ করতে পারি, 21কে 21 দিয়ে গুণ করতে পারি, তা না করে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটাকে কাজে লাগাই। 29 যোগ 21 50 ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 29 বিয়োগ 21 8 সমান 50 জানি 25 গুণ 2, অর্থাৎ 5 স্কোয়ার গুণ 2, আর 8 হলো 4 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2 স্কোয়ার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে 5 বেরোবে, এই দুটা 2-এর একটা বেরোবে, আর 2 স্কোয়ারের 2 বেরোবে, অর্থাৎ 5 দুগুণে 10 দুগুণে 20, অতএব এসি সমান 20 একক। প্রশ্নের সব একক দেওয়া ছিল, একক, তাই এসি সমান হলো 20 একক। এবার দেখি কি চাওয়া হয়েছে, সাইন এ, তাহলে সাইন এ সমান, অর্থাৎ এ কোণ সাপেক্ষে সাইন, এ কোণ সাপেক্ষে সাইন সমান আমরা কি জানি লতি, লম্ব বাই অতিভুজ,
এখানে লম্ব কত? বিসি অতিভুজ এবি। বিসির মান কত? প্রশ্নে প্রদত্ত 21 একক। এবির মান কত? প্রশ্নেই প্রদত্ত 29 একক। সমান হলো 21/29। এইভাবে আমরা সাইন এর মান এখানে বের করলাম। কস এ, কস এ, এ কোণ সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। আমরা ছড়াতে পড়েছি কস ভূতি, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এখানে ভূমি হলো এসি বাই অতিভুজ এ বি সমান, এসির মান কত বের করেছি? এসির মান বের করেছি 20 একক। তাহলে 20 একক বাই বিসি, এবি, এবির মান 29 একক সমান হলো 20/29। এরপরে সাইন বির মান চাওয়া হয়েছে। সাইন বি অর্থাৎ এখানে বি কোণ সাপেক্ষে, বি কোণ সাপেক্ষে সাইন লতি, লম্ব বাই অতিভুজ। বি কোণ সাপেক্ষে লম্ব কত? এসি। তাহলে এসি বাই অতিভুজ এবি, এ বি সমান, এসির মান 20 একক। তাহলে 20 একক বাই 29 একক সমান 20/29। কস বির মান বের করতে বলা হয়েছে। কস বি অর্থাৎ এই বি কোণ সাপেক্ষে ভূতি, ভূমি বাই অতিভুজ। এই বি কোণ সাপেক্ষে ভূমি বিসি, অর্থাৎ বিসি বাই এবি। বিসির মান 21 প্রদত্ত। তাহলে 21 একক বাই 29 একক সমান হলো 21/29। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করলাম? প্রথমে ছবিটা আঁকলাম। যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের সমকোণটা বলা ছিল, তাই সমকোণটা করে ফেললাম। আর বাকি দুটো শীর্ষবিন্দু যেভাবে হোক দিলাম। এখানে আমি এটা নিচে দিয়েছি। দেখো বলা ছিল বিসি এবং এবির মান, বিসি এবং এবির মান অর্থাৎ এ কোণ সাপেক্ষে লম্ব এবং অতিভুজের মান। আমি তাই ভূমি বের করে নিয়েছি। এইভাবে দুটো, যে কোনো দুটো বাহু যদি দেওয়া থাকে সমকোণী ত্রিভুজের, আমরা তৃতীয় বাহুটা বের করে নেব পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমি এসির মান বের করেছি। এসির মান 20 একক। এবার কোণানুপাত এখানে 4টে চাওয়া হয়েছে। এ কোণ সাপেক্ষে 2টো এবং বি কোণ সাপেক্ষে 2টো। এ কোণ সাপেক্ষে 6টা চাওয়া হতে পারে, বি কোণ সাপেক্ষে 6টা চাওয়া হতে পারে। সেই 6টাকে কাজে লাগিয়ে কোণানুপাতগুলো করে ফেলব। 4 দাগ, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি হয়। এখানে cos-এর মান দেওয়া আছে, তাহলে বাকি 5টা আমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার আগে আমরা প্রয়োগ 4টা বুঝে নিই। প্রয়োগ 4, একটি সমকোণী ত্রিভুজে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা সমান 12/13 হলে ট্যান থিটা এবং কস থিটা এর মান হিসাব করে লিখি। সাইন থিটা 12/13, আমরা জানি সাইন লতি, লম্ব বাই অতিভুজ। এখানে একটা ছবি আঁকা হয়েছে বোঝার সুবিধার্থে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই ছবিতে এবি বাই এসি কত? 12/13। আমি কিন্তু এবি সমান 12 সেমি বা 12 একক বলিনি, এসি সমান 13 সেমি বা 13 একক বলিনি। অনুপাত দেওয়া আছে, অনুপাত 12/13। এটা 12-13 হতে পারে, 24-26 হতে পারে, 36-39 হতে পারে। অর্থাৎ অনুপাতের সাধারণ রাশি কে ধরে নিলাম এখানে, অর্থাৎ লম্ব 12 না করে লিখলাম 12 একক এবং অতিভুজ 13 একক, যেখানে কে > 0। এটা কিন্তু লিখতে হবে।
এটা না করেও অনুপাতের অঙ্কগুলো হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক নয়। অবশ্যই এটা লিখবে যে যেখানে কে গ্রেটার দেন 0, অর্থাৎ লম্ব হলো 12কে একক এবং অতিভুজ 13কে একক। তাহলে এক্ষেত্রেও দুটি ভুজ আমরা পেলাম, তাহলে তৃতীয় ভুজ অর্থাৎ ভূমি, এক্ষেত্রে ভূমি বিসি বের করে নিব পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। ভূমি সমান অতিভুজের √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, এইভাবে 5কে বের করা হয়েছে। তারপর tan থিটা, tan লম্ব বাই ভূমি, cos ভূতি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা একইভাবে এই 4 দাগের অঙ্কটা করব। cos থিটা 7/25 সমান লিখব ভূতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ছবি একটা এঁকে নেব প্রয়োজনে। ভূমি 7কে একক, অতিভুজ 25কে একক, যেখানে কে গ্রেটার দেন 0। একইভাবে ঠিক বইয়ে যেমনটি লেখা আছে, যেখানে কে গ্রেটার দেন 0 একইভাবে লিখব কে গ্রেটার দেন 0। তারপরে কি চাইছে, অন্যান্য কোন অনুপাতগুলো চাইছে, অর্থাৎ এখানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে লম্ব সমান √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে লম্বটা বের করে নেব। লম্বটা যেই লম্বটা বেরিয়ে যাবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, tan থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, এইভাবে বাকি অনুপাতগুলো বের করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।